হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, 10,000 টাকার নিচে 8,990 টাকায় ভিভো নিয়ে চলে এসেছে Y1s। তো এই ফোনটিতে থাকছে 2GB র্যাম এবং 32GB রোম। তো এই ফোনটিতে আর কী ফিচার রয়েছে আমরা এখন এই ফোনটির আনবক্সিং ভিডিও দেখব। তার আগে বলে নিব, আপনি যদি আমার NSBD চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলেন। সকল প্রকার মোবাইলে আপডেট প্রাইস জানতে, সকল প্রকার মোবাইলের রিভিউ দেখতে আমার NSBD চ্যানেলের সাথেই থাকুন। তো চলেন আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই ফোনটি একদম নতুন মডেল। এই ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন 2GB র্যাম এবং 32GB রোম। এটি হচ্ছে ব্লু কালারের। এটিতে থাকছে 6.22 ইঞ্চি IPS একটি ডিসপ্লে। এটিতে আপনি পাচ্ছেন 4030 এমপিআর একটি ব্যাটারি, অ্যান্ড্রয়েড 10 ভার্সন। তো এটিতে থাকছে না কোনো ফিঙ্গারপ্রিন্ট। তো এখন আমরা ফোনটি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। এটির প্রাইস হচ্ছে 8,990 টাকা। ভিভো যেহেতু এর আগে একটি ফোন ছিল Y90, সেটার প্রাইস ছিল 9,000 টাকা। তো এই ফোনটি তার সাথেও মনে হচ্ছে আকর্ষণীয় হবে, কারণ হচ্ছে এটি রিসেন্টলি একদম নতুনভাবে বাংলাদেশের বাজারে রিলিজ হয়েছে। তো যাদের বাজেট 10,000 টাকার নিচে তারা এই ফোনটি নিতে পারেন। তো এটিতে কি থাকছে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, একটি বক্স রয়েছে। তো এটিতে আপনি পেয়ে যাচ্ছেন একটি ওয়ারেন্টি কার্ড এবং একটি হোয়াইট কালার ব্যাক কভার। তো এই ফোনটি নতুন কিনলে আপনার ব্যাক কভার জন্য কোনো ঝামেলা পোহাতে হবে না। তো এটির সাথে একটি ব্যাক পার্ট ফ্রি দিয়ে দিয়েছে। তো এখন আমরা সেই কাঙ্ক্ষিত ফোনটি দেখব। এটি হচ্ছে ব্লু কালারের। কালারটি কিন্তু অনেক সুন্দর, যা আপনি চাইলে এটি ব্ল্যাক কালারও নিতে পারেন। তো এটি হচ্ছে, বডিটা হচ্ছে প্লাস্টিক প্রিন্ট। তো অনেকটাই মনে হয় যে মেটাল বডি, থাকছে না কোনো ফিঙ্গারপ্রিন্ট। এবং এটির পিছনে দিয়েছে অনলি একটি ক্যামেরা 13 মেগাপিক্সেলের। এটি সেলফি ক্যামেরা হিসাবে থাকছে 5 মেগাপিক্সেল। এটি চার্জিং পিন দিয়েছে টাইপ বি, থাকছে এটির অবস্থান চার্জিং পিন নিচে, তার সাথে রয়েছে স্পিকার এবং তার সাথে রয়েছে হেডফোন জ্যাক। তো এখন আমরা ফোনটি অন করে দেখাবো আপনাদের। এটি ডিসপ্লে দিয়েছে 6.22 ইঞ্চি IPS একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেহেতু ফোনটির প্রাইসটি কম। তো যাদের আর কি বাজেট কম তারা এই ফোনটি নিতে পারেন, এবং যারা খুব এই গেমিং ফোন খোঁজেন তাদের জন্য এই ফোনটি অতটুকু পারফেক্ট হবে না। কারণ হচ্ছে এই ফোনটি অতটুকু গেমিংয়ের জন্য না, যারা নর্মালি ভিডিও গান দেখে নেট ইউজ করেন তাদের জন্য এই ফোনটি সুন্দর হবে। কারণ হচ্ছে এটি একটি লো প্রাইজের ফোন, সেটা আপনি দেখে অলরেডি বুঝে ফেলেছেন। তো আমি বলবো যে আপনি যদি একটুকা ভিভো যেমন Y12s আছে, আপনি যদি বেশি গেমিং ইউজার হয়ে থাকেন তো আপনি Y12s ফোনটি নিতে পারেন। সেটিতে থাকছে সাইড ফিঙ্গারপ্রিন্ট এবং এটিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। তো এখন আমরা ফোনটি অন করব, এবং ফোনের কালারটি কিন্তু অনেক সুন্দর লাগে। লো প্রাইজের ভিতর খুব সুন্দর একটি ফোন দিয়েছে ভিভো Y1s। তো এটিতে 2টি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে আপনি সক্ষম হবেন। এটি 2টি সিম একটি মেমোরি কার্ড ইউজ করার মতো জায়গা দিয়েছে। তো এখন আমরা ফোনটি ফার্স্ট টাইম অন করলে কিছু সেটিং আসবে, সেটা আপনার সেট আপ করে নিতে হবে। তো এই ফোনটি 9,000 টাকার ভিতর। ফোনের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। ফোনটি কিন্তু অনেকটাই স্লিম করেছে, সেটা বুঝতে পারছি আমরা দেখে। কারণ হচ্ছে 4030 এমপিআর ব্যাটারি থাকা সত্ত্বেও কিন্তু এই ফোনটি অতটুকু মোটা না। ফোনটি কিন্তু অনেক স্লিম, মোটামুটি হাতে নিয়ে এই ফোনটি অনেক আরামদায়ক ফিল করা যায়। তো ইতিমধ্যে ফোনটি অন হয়ে গিয়েছে। তো এখন আমরা ফোনে কিছু সেটিংস দেখব। তো বরাবরের মতোই ভিভো যে সফটওয়্যারটা ইউজ করে সেটাই দিয়েছে এটার ভিতর। তো 9,000 টাকার একটি ফোনে যা থাকে মোটামুটি এই ফোনটিতে সব কিছুই রয়েছে। কারণ হচ্ছে ভিভো ব্র্যান্ড 10,000 টাকার নিচে একটি ফোন তারা নতুনভাবে দিয়েছে বাংলাদেশের বাজারে, এবং এটির প্রসেসর হিসাবে থাকছে
MT6765 হেলিও P35 এর একটি প্রসেসর এটিতে ইউজ করা হয়েছে। তো এটিতে আপনি OTG ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল Vivo Y1s। তো এখন আমরা যদি ফোনটির ক্যামেরাটা একটু দেখি, ক্যামেরাটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর। 13 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়াতে এই ফোনটি আরও জোস করেছে। কারণ হচ্ছে যদি ফোনটিতে 8 মেগাপিক্সেল ক্যামেরা দিত তাহলে একটু হয়তো খারাপ লাগতো, তবে ফোনটিতে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকতো তো এক কথায় অসাধারণ। তো এটিতে আপনি পেয়ে যাচ্ছেন একটি USB ডাটা কেবল এবং কি পেয়ে যাচ্ছেন একটি চার্জার। তো বন্ধুরা, এই ছিল Vivo Y1s তো আনবক্সিং ভিডিও। তো যদি আপনার কাছে ভিডিওটি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।